আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই, বলল বিএনপি। খতিব মহিবুল্লাহ নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন, বললেন পুলিশ। আরও জানিয়ে দেব জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। সর্বশেষ জানিয়ে দেব নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, বললেন মিয়া গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই, বলল বিএনপি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আজ মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনার। তাতে এই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠানের বিষয়ে কথা বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জারির অব্যাহতির পর অনুষ্ঠিত বক্তব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উপযুক্ত সময়ের অথবা উক্ত নির্বাচনের দিনের এই আদেশের গণভোট অনুষ্ঠান করা হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আমির খসরু চৌধুরী বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, পুরো আলোচনায় বিএনপি অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। একটা দিনের আলোতে পরিষ্কার, এ ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুইটো ব্যালট পেপারের মাধ্যমে গণভোট হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে এই বিএনপি নেতা বলেন, আমাদের অনেকগুলো রেকমেন্ডেশন সুপারিশ ছিল যেগুলো ঐক্যমতে আসা হয়নি। কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে। ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে, কে কি রেকমেন্ডেশন করেছে, তা এই ব্যাপারে আমাদের সেখানে অসুবিধা নেই। খতিব মহিবুল্লাহ নিজেই অপরাধের নাটক সাজিয়েছে, এমন বক্তব্য করেছেন পুলিশ। বাংলাদেশের গাজীপুর টঙ্গীর আলোচিত খতিব মহিবুল্লাহ মিয়াজি অপহরণ হননি, বরং তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। গাজীপুর থেকে নিজ ইচ্ছায় বাসে চড়ে পঞ্চগড় গিয়ে নিজের পায়ের শিকল জড়িয়ে রেখেছিলেন তিনি। আজ মঙ্গলবার গাজীপুর মেট্রো পুলিশের সদর দপ্তরের আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য জানান জিএম অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান। সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের রহস্য উদ্ঘটনা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। মামলায় এহজার বারত দিয়ে পুলিশ জানান, গত ২২শে অক্টোবর সকালে টঙ্গীর টিএমটি কলোনি এলাকা থেকে হাঁটতে বেরিয়ে খতিব মহিবুল্লাহ অপহরণ হন বলে অভিযোগ করা হয়। এহজারে বলা হয়, একটি অ্যাম্বুলেন্সে ৪ থেকে ৫ জন লোক তাকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর প্রায় একদিন ও এক রাত নির্যাতনের পর তার দাড়ি কেটে দেওয়া হয় এবং কাচের বোতলে শরীর দিয়ে আঘাত করা হয়েছে। শেষে পঞ্চগড়ের একটি গাছের সঙ্গে শিকল দিয়ে পা বেঁধে তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। তার মোবাইল ফোন ও সিম কার্ড ছিনিয়ে নেওয়া হয় বলে এহজারের উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা তিরপল ৯ কল দিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গত ২৪শে অক্টোবর মুফতি মেহবুল্লাহ নিজের টঙ্গী পূর্ব থানায় এই এহজারের দায় করেন। তবে মামলাটি তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া যায় জানিয়েছে পুলিশ। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান জানান, তদন্তে দেখা যায় ভুক্তভোগী তার বাসা থেকে একা হেঁটে বের হন এবং কোথাও কোথাও অ্যাম্বুলেন্স চলাচল দেখা যায়নি। বাদী তার এহজার ৪ থেকে ৫ জন ব্যক্তি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করলেও ওই সময় তিনি ৩ ঘন্টার মধ্যে সেখানে সিসি ক্যামেরার কোনো অ্যাম্বুলেন্সের চলাচলের দেখা যায়নি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। বাংলাদেশের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ মঙ্গলবার কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুপারিশ হস্তান্তর করেন। ঐক্যমত্য কমিশনের সদস্যরা দুপুর ১২টায় যমুনায় প্রবেশ করলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা। গত ১৩ই ফেব্রুয়ারি সরকারের ৬টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশের আলোচনা ও অনুমোদনের জন্য ৭ সদস্য বিশিষ্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত কমিশনারের সদস্য হিসাবে ছিলেন সংবিধান সংস্কার কমিশনার, প্রশাসন সংস্কার কমিশন ও পুলিশ সংস্কার কমিশনার, নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানরা। কমিশনের মূল দায়িত্ব ছিল ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেন নির্বাচন, প্রশাসন, বিচার ব্যবস্থা ও দুর্নীতি দমন ও পুলিশের কর্মসংক্রান্ত
সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত গড়ে তোলা। নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে বললেন মিয়া গোলাম পরোয়ানা। বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় তারা জুলাই সনদের কার্যক্রম করতে চায়। এরা প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাজি হয়নি। এর জন্য তারা গণভোটের পক্ষে মত দিলেও গণভোট আয়োজনের নিয়ে দ্বিমত পোষণ করেন, নানা রকম ভ্রান্ত যুক্তি উপস্থাপনা করেছেন। নভেম্বরে গণভোট হলে আপত্তি কেন তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি। এদেশের জনগণ বোকা নয়, জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগের লঠিত বৈঠার তাণ্ডবের সংঘটিত নরকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ উদ্যোগের মঙ্গলবার 28 অক্টোবর বিকালে বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।